সব চলছে, ও বলবে না। রঞ্জনা আমি আর আসবো না। আরেকটা হচ্ছে রিমেম্বার অবিচার আমও গেল। সো সেই ছোটবেলায় থেকে যাদের ফ্যান তাদেরকে একসাথে এইভাবে দেখা। ভালোবাসা হারিয়ে গেলে পৃথিবী থাকতো না, ভালোবাসা সবসময় ছিল, আছে, থাকবে। আমি একেবারেই মানতে রাজি নই যে ভালোবাসা হারিয়ে যাচ্ছে। ভালোবাসার জন্যই পৃথিবী টিকে আছে এখনো। আর বাকি রইল ফিল্মটা দেখার জন্য খুব শুরু হয়ে গেছে। আমাকে এখন ঢুকতে হবে, আমি ফিল্মটা দেখতে চাই। কারণ দুজন মানুষের প্রচণ্ড ভক্ত আমি। প্রতীকে তো ইজ আ ডিয়ার ফ্রেন্ড, বাট দুজন মানুষ যারা আছেন স্পেশালি তাদের হিউজ ফ্যান আমি, মিথুন দা। আরিফিন সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসলে পরে কি সম্পর্ক ভেঙে যায়, নাকি সম্পর্ককে ভাঙা থাকে বললেই তৃতীয় ব্যক্তির ইনক্লুশন হয় সম্পর্ক? আপনার কি বলবেন? আপনার কি বলবেন? আমার না, অ্যাজ এ হিউম্যান বিং হোয়াট ইউ থিংক? নো আইডিয়া, অ্যাজ দেখো সম্পর্কই হয়নি তো কি করে বুঝবে? সম্পর্ক আমার এক একজনের পার্সোনাল, বাট আমার মনে হয় এটা ভাঙা সেটা ভাঙে। সেখানে তৃতীয়, চতুর্থ, পঞ্চমে কোনো বোধ হয় যেটা যেটা হবার নয়, এটা মনে হয় না। এরপর বাংলায় কাজের কোনো কথা চলছে? সব চলছে, ও বলবে না। আকাশে চাঁদও তো দেখা যায়, বলে দিতে হয় না। জ্যাজ সিটিটা তো দেখো আগে, ওটা রিলিজ হোক। মানে 3 মাস ধরে শুট করলাম, এখন ডাব করবো, আর কি করব? 10 এপিসোড, ওটা দেখো আগে। ওটা দেখে বলো তোমাদের কেমন লাগলো। অনেক অনেক খেটে করেছি। ইটস এ পিরিয়ড পিস, 1968। দেখো তোমাদের কেমন লাগে। কোনটার থেকে কোনটা বলবো, মানে একটা হচ্ছে নস্টালজিয়া, রঞ্জনা আমি আর আসবো না। আরেকটা হচ্ছে রিমেম্বার অবিচার আমও গেল। সো সেই ছোটোবেলায় থেকে যাদের ফ্যান তাদেরকে একসাথে এইভাবে দেখা, ওদের কিন্তু খুব ভালো বন্ধু। আমি রিয়েলি অ্যান্ড স্পেশালি টিজারের ওই পার্টটুকু পার্সোনাল হয়ে গেল। সো ইটস লাভলি। I'm excited to just be here and তোমাদের সবসময় দেখা হলো। জ্যাজ সিটির ব্যাপারে যদি কেউ জেনে থাকে, সো জ্যাজ সিটি ডাবিং শুরু হবে অ্যান্ড জ্যাজ সিটি ভেরি সুন রিলিজ হবে। সো আই এম ভেরি এক্সাইটেড, ভেরি এক্সাইটেড। থ্যাংক ইউ।